বন্ধুরা দুপুর 3টে বাজে আর গাড়ি কিন্তু আমাদের খালি একদম কমপ্লিট হয়ে গেছে, খালি হয়ে আর ডাসা পাট্টা দড়ি সব কিছু বেঁধে নিয়েছি। দেখো আমাদের গাড়ি একদম খালি হয়ে কমপ্লিট। আর গাড়িটা কী বলো তো বন্ধুরা, মানে কয়লা লোড করেছিলাম তো, কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। দেখো এইদিকে দেখো রোহিত ভাই ব্লগ দিচ্ছি। মানে কি বলতো বন্ধুরা, মানে আমি না ব্লগ দেখতে খুব ভালোবাসি, বেশি করে ট্রাক ড্রাইভার আছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে ব্লগটা মানে আমরা বিহার থেকে শুরু করছি আর আমাদের ট্রিপ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল। মানে আসাম থেকে আমরা আসাম 3 সুতা থেকে মালটা আনছিলাম কয়লা। তো আজকে ওই ট্রিপটা একদম কমপ্লিট। আমরা এখন চলে এসেছি আনলোডিং পয়েন্টে। আর বন্ধুরা এইখানে এসে জানলাম যে আমাদের গাড়ি কিন্তু ইটের ভাটাতে খালি হবে, মানে যে ইটের চিমনি ভাটাগুলো হয় না, সেই ভাটাতে খালি হবে। তো আমাদের গাড়ি অলরেডি খালি হতে লেগে গিয়েছে আর এসে কিন্তু তিরপলসা খুলে নিয়ে গেলাম। আর এখানে আস্তে আস্তে বন্ধুরা মোটামুটি ধরো না এখন 10টা বাজে, 9:30টার সময় এলাম এখানে। তো আমাদের সে মানে ভোরে আসায় মানে ভোরে ঢুকিয়ে যেতাম আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে জ্যাম জুম, তারপরে রাস্তা খারাপ, তো এই জন্য লেট হয়ে গেল অনেক। আর সকালে এলাম ভালোই হলো, কারণ রাত্রেবেলা এলাম আমরা এই জায়গায় মানে আসতে পারতাম না, কারণ কি বলো তো গ্রামের ভিতরে না। তো এখানে দেখায় দেখো গাড়িটা আমাদের খালি হয়েছে, তো দেখো গাড়ি খালি হতে লেগে গিয়েছে। তো ইট ভাটাতে যোন দাদাভাইগুলো কাজ করে ওরাই খালি করছে নিজেরাই। দেখো এখানে ইটের ভাটা দেখো, মানে হাজার হাজার বলা যাবে না, মানে লাখ লাখ ইট তৈরি হয়েছে এখানে। মানে শুধু যে একটা ভাটা তা নয়, যে একটা ভাটা মানে এই এলাকাটাতে না মানে চারিদিকে তুমি যোন দিকে তাকাবে তো ভাটাই দেখতে পাবে। তো বহুত ভাটা আছে এখানে। আর ফার্স্ট টাইম বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে কয়লা লোড করেছি, মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম গাড়িতে কয়লা লোড করেছি। তো কয়লা গাড়িতে যেহেতু আমরা ধরো থাকতাম না, পাথরের গাড়িতে আমাদের সেই বীরভূমের লোক তো বুঝতে পারছো, মানে পাথরের গাড়িতে আমরা বরাবর থাকি। তো এখন মোটামুটি আজকে মানে এই ট্রিপটা আমার জীবনে কয়লা প্রথমবার লোড, ঠিক আছে। তো কয়লা লোড করে চলে এসেছি, যাই হোক খালি হয়েছে। আর কয়লা লোড করে একটু বটে, কারণ কি বলো তো বন্ধুরা, মানে এই পাথরে দেখো ধুলো বেশি তো তো সেই জন্য একটু সমস্যা হয়, মানে জামা কাপড় নোংরা হয়ে যায় হলো। তো গাড়িতে আমাদের অলরেডি খালি হয়েছে। এবার আমাদের কী করতে হবে, মানে 10টা বেজেও গেল, রান্না বান্না করতে হবে। আর কালকে যা বাজার এনেছি, মানে এখন তো মোটামুটি হলো এক সপ্তাহ না গেলেও 2-3 দিন তো বটেই, 2-3 দিন চলে যাবে। তো যাই গাড়িতে আর রান্নাটা বানাই, আর দেখি আজকে কী বানাইতে হবে। দাদা যদি বলে কী বানাইতে বলছে দেখি। বন্ধুরা ভাত রান্না করতে বসিয়ে দিলাম। আর আজকে আমাদের মানে সবজি বানাবো ফুলকপি। তো দেখো ভাত বসিয়ে দিন এদিকে, আর ভাত হতে হতে সবজিগুলো সব কেটে নিই। আর ভাত হতে এমনিতে অনেক লেট হবে। আর আজকে ফুলকপি সবজি বানাবো। আর কালকে সে দেখো শহীদুল্লাহ টমাটো কী বলে ওটা মটর দিয়ে গিয়েছিলো, তো ওটাকে দিয়ে বানাবো। আর এই মালটা কী বলো তো ফ্রোজেন বটে, মানে সেই ফ্রিজের মাল। তো ওটাকে কালকে রাত্রে মানে হালকা করে তেলে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ গাড়িতে তো আর সেই ঘরের মতন ব্যবস্থা নাই। তো ওই জন্য হালকা তেল দিয়ে ভেজেলাম যাতে ঠিক থাকে। এমনিতে শীতকাল ঠিক থাকবে, কিন্তু ফ্রোজেন বলে একটু করলাম। আর গাড়ি আমাদের ধরে না মোটামুটি 100-র মধ্যে এখন 10% খালি হয়ে যায়। মোটামুটি ধরো আধা ঘন্টা আগে লেগেছে, আর কতটা খালি করবো। তো পেছাতে হালকা মাল খালি নিয়ে দেখে এলাম আমি। তো গাড়ি খালি হতে হতে মনে হচ্ছে মানে আমার ভাত তরকারি এমনি রান্না হয়ে যাবে। তো ঠিক আছে, রান্নাটা মানে কী বলো তো মানে সবজিগুলো কেটে নিই, তাহলে আবার লেট হয়ে যাবে। বন্ধুরা সব সবজি কেটে কিন্তু রেডি করে দিচ্ছি। এই দেখো আলু, কপি, টমাটর, পেঁয়াজ, লঙ্কা সব কেটে একদম রেডি করে দিচ্ছি। তো কপিটাকে কাটার পর কী করেছিলাম জানো, কপিটাকে কাটার পর মানে গরম জলে রেখেছিলাম। যেহেতু ধরলাম ফুলকপিতে মানে পোকা থাকার ভয় বেশি থাকে, তো সেই জন্য গরম জলে রেখেছিলাম। যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। তো এটাকে এখন ছেঁকে তুলে নিচ্ছি। আর এই দেখো আমাদের গাড়িতে এটাকে আমরা হামাল দস্তা হিসাবে ব্যবহার করি। মানে আমাদের গাড়িতে কী বলতো হামাল দস্তা নাই, তাই গিলাসটাকে না একটা গিলাস আর রড, এটাকে আমরা হামাল দস্তা হিসাবে ব্যবহার করছি। কারণ কী বলতো এবার ঘরে থাকলে আলাদা ব্যাপার, শিলনোড়া থাকে, কিন্তু এখানে নাই বলুকে গিলাসটাকে আমরা হামাল দস্তা বানিয়ে নিয়েছি। আর ভাত তো আমাদের দিকে হয়েই গেছে দেখো।
তো এবার সর্বপ্রথম কী করবো, মানে কপিগুলোকে না তেলে ভাজবো, তেলে ভেজে মানে তেলে হালকা করে সেদ্ধ করবো, তারপরে আলুগুলোকে হালকা করে সেদ্ধ করবো তেলে ভেজে। আর টমেটোটা ওই মটরটুকু তো ভাজার দরকার নাই, কারণ কালকে ধরো ওইকে ভেজেছিলাম রাতে, তো ওটাকার দরকার পড়বে না। আর এদিকে আমাদের কড়াই চাপানো হয়ে গেছে, তেল এখন গরম হচ্ছে। তো বন্ধুরা আমাদের সেই রান্নাটা কীরকম করবো বলো তো, মানে সেই মাংস রান্নার মতনই রান্না হবে, মানে গাড়ি ঘোড়া ধরো ওল্ড রকম রান্না করি আমরা, মানে না ঘরে যেমন করি, ঘরে যেমন হয় 5 ফোড়ন দিয়ে, কিন্তু গাড়িতে 5 ফোড়ন আজকে নাই বলে, মানে যেমন মাংস রান্না করে আদা রসুন ফাদা সব দিয়ে ওরকমই বানাবো। তো ঠিক আছে, মানে বন্ধুরা আমাদের আলু আর কপি ভাজা কিন্তু একদম কমপ্লিট। তো এগুলো ভেজে নিয়েছি, এবার তারপর তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে পেঁয়াজ লঙ্কা দেবো, বন্ধুরা দুপুরে 1টা বেজে গেল, আর আমাদের এখন খাওয়া দাওয়া একটু বানানো কমপ্লিট। আর খাওয়া দাওয়া বানিয়ে আমরা দেখো খাওয়া দাওয়া বার করে নিয়েছি, কারণ খিদে লেগেছে খুব। সকাল থেকে সে মুড়ি খেয়েছিলাম, এখনও গাড়ির কাছে যায়নি, মানে গাড়িটা কত খালি হলো কি না হলো, কারণ কী বলতো বন্ধুরা, মানে রাঁধতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া তো আমাদের বানানো কমপ্লিট, এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। খাবারটা একদম ভালো হয়েছে, লাজবাব হয়ে আর কি। তো ঠিক আছে, খাবারটা খাই আর তারপর যেয়ে দেখাবো গাড়িটা কত খালি হলো। বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার এলাম দেখি গাড়িটা কত খালি হয়েছে, মানে তখন তো দেখে গিয়েছিলাম, এখন দেখে নিই। দেখো সামনের মাল গেলে আছে, এখানে এছাড়া মাল খালি হয়ে গেছে, আমার খিড়কি মালগুলো খালি আছে, খিড়কি মালগুলো খালি হয়ে গেলে মানে গাড়িটা খালি হয়ে যাবে। এখন খিড়কি দিয়ে খালি গেছে, দেখো খিড়কি মাল মানে এইখানে এই সামনেই মাল আছে, ওই খিড়কি থেকে একটা বাস, তারপরে শেষ হয়ে যাবে। আর এখন ভাটাতে যাই, মানে জীবনে কোনদিন কিন্তু ভাটাতে আমি চাপি নাই, তাই ভাটাতে চেপে দেখে আসি। মানে এমনিতে ভাটা ধার দিয়ে গিয়েছি কোনদিন, মানে যেটা আগুন লাগাই সেখানে কোনদিন, মানে সেখানে কোনদিন যায় নাই, কিন্তু আগে যাবো দেখি। তো পরে দেখো ওইগুলো আছে, তো চললাম দেখি কিরকম কি করছে এখানে। ও আবার এখানে কি তাপ গো, বুঝতে পারছি এগুলো সব কয়লা পড়ে, এই কিছু কিছু জায়গায় এগুলো রয়েছে, এগুলো সব কয়লা পড়ে। কিরকম কি সিস্টেম আছে আমি তো জানি না ঠিক। আর এরা জিজ্ঞাসা করলে ধরো হিন্দি বলবে, তো হিন্দি তো মানে বোঝা মুশকিল অতটা। তো এখানে যে তাপ মানে কি বলবো, আমার এমনি শরীর খারাপ, তো ভালো লাগছে এখানে বেশ, মোটামুটি 40 ডিগ্রি 50 ডিগ্রির পরে, বেশি এখানে থাকা যাবে না। আর গাড়িটা দেখো ওইখানে খালি আছে, মানে একটু উঁচুতে আছে, আর চারিদিকে ইট ভাটা, ঠিক আছে। বন্ধুরা দুপুর 3টে বাজে, আর গাড়ি কিন্তু আমাদের খালি একদম কমপ্লিট হয়ে গেছে, খালি হয়ে। আর ডাসা পাট্টা দড়ি সব কিছু বেঁধে নিয়েছি, দেখো আমাদের গাড়ি একদম খালি হয়ে কমপ্লিট। আর গাড়িটা কী বলো তো বন্ধুরা, মানে কয়লা লোড করেছিলাম তো, কিন্তু অনেক নোংরা হয়ে গেছে, দেখো চেচিস ডালা টায়ার। আর কয়লা লোড করলে তো মানে বুঝতে পারছো হবেই, আর কি করা যাবে নাকি।
তো দাদা দেখো গিয়েছে ওইখানটাতে ওইখানটাতে গিয়েছে রিসিভিং আনতে। তো ওটা অফিস ওটা বুঝলি তো, মানে ইয়ের কী বলে এটা, এই ভাটাটার অফিস, মানে ওইখানে ম্যানেজার মালিক যাই হোক সবাই থাকে। তো ওইখানে গিয়ে সকালে তো ইয়ের চালানটা জমা দিয়েছিলাম, এখন খালি হয়ে গেছে, এবার রিসিভিংটা আনতে গেছে। রিসিভিংটা এলে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর আগে মানে লোড কোথা মানে এখনও কোনো প্রোগ্রাম হয় নাই, ঠিক আছে। তো আগে যাই দেখি গা, প্রথম দাঁড়িয়ে দাদা তো মানে বলছিল, মানে মালিক বলছিল যে আমি প্রোগ্রাম দেখছি। বন্ধুরা রাত্রি 9টা 9:30 বেজে গেল, আর ওইখান থেকে খালি করে মোটামুটি আমরা 7:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে রোডে মানে ব্লগ করব, তো সেটা তো আর হলোই না। কারণ কি বলো তো বন্ধুরা, মানে আমাদের গাড়ি না এখনো অবধি মানে এখান থেকে কোথাও লোডিং হবে এখন অবধি কোনো কনফার্ম হয় না। একটা ট্রান্সপোর্টার হতে দাদা কথা বললে, তো ট্রান্সপোর্টার বললো যে দাদা ঠিক আছে রাত্রে ফোন করবো, কিন্তু এখনও দেখো 9:50 বাজে মোটামুটি, এখনও ফোনও করে নাই আর কিছু বলেও নাই। তো এখন আমরা ধরো এই দেখো এই ভারত পাম্পে দাঁড়িয়ে আছি, আর এই তো জায়গাটার ফতেপুর আশেপাশে বটে, বিহারে। তো এইখানে একটা জিনিস শুনলাম, পাশে একটা কাটা আছে বুঝলে। তো কাটাওয়ালা বললো মানে এখানে কিন্তু সে হোল দিয়ে আমাদের না তেল চুরি হয়, মানে সব জায়গায় হয় কম বেশি, জানো তো সবাই জানবে যারা গাড়ি ঘোড়াতে থাকো। তো কম বেশি সব জায়গায় তো এখানে হয় বলছে, আর ড্রাইভারগুলোকে মার ধরও করে দেয় বলছে নাকি। তো আমরা মানে সেই জন্য না সেই ভয়ে এই পাম্পে গাড়িটা লাগালাম। পাম্পওয়ালাকে বললাম যে এরকম ব্যাপার, ওই যে বেশ ঠিক আছে লাগাও, কোনো ব্যাপার নাই, লাগিয়ে দিলাম। আর এখানে লাগিয়ে মানে আজকে শুয়ে পড়বো, এবার কাল সকালে দেখতে হবে মানে লোড হবে কি হবে না, কারণ এখন অবধি ট্রান্সপোর্টার কিছু বলে নাই ধরলাম। আর মানে প্রচুর ঠান্ডা লেগেছে, সেই জন্য বন্ধু দেখো গরম জল করে নিয়েছি, তো বসে বসে গরম জল খেয়েছি। এইদিকে দেখো রোহিত ভাই ব্লগ দিচ্ছি। सफर अपना जारी रखना होगा अहमदाबाद से गुवाहाटी। মানে কি বলো তো বন্ধুরা, মানে আমি না ব্লগ দেখতে খুব ভালোবাসি আর কি, বেশি করে ট্রাক ড্রাইভারদের, যেমন অনুজ ভাই আছে, রোহিত ভাই আছে, তারপর রাজেশ আঙ্কেল আছে, সবাই দেখি আর কি। তো এখন মানে রোহিত ভাই একটা নতুন ব্লগ এসেছে, সেটা দেখছিলাম, আর দেখতে দেখতে ভিডিওটা কিন্তু আমরা বানাইছি আমিও। তো মানে এদিকে দেখেই মানে আমিও একটু চেষ্টা করছি যে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেমন এই দাদা ভাইগুলো করে পুরো ইন্ডিয়া কোনো ঘুরে বেড়ায়, আর সব দেখানোর কিন্তু চেষ্টা করে ওরা। তো বন্ধুরা এবার কালই মানে দেখা যাবে আমাদের গাড়ি লোড হবে কি হবে না, কারণ আজকে তার ট্রান্সপোর্টার ফোন করলো না। এবার কাল সকালে ফোন করতে হবে, সকালে তো ফোন করা হবে না, ট্রান্সপোর্টার লোক বুঝতে পারছো ওখানে এসে 10টা 11টা পর করতে হবে। এবার কালকে দেখা যাবে। আর বন্ধুরা এই ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে শীঘ্রই খুব একটা নতুন ব্লগে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবে, আর জয় হিন্দ।